এবার ঈদে যারা অরিজিনাল দেশীয় গরু কিনতে যাচ্ছেন তারা স্ক্রিনের দেয়া এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আমি শিওর এখান থেকে যদি আপনারা দেশীয় গরু কেনেন আপনারা ঠকবেন না, আপনারা প্রতারিত হবেন না। এখানে সব অরিজিনাল গরু, দেশীয় গরু। এখানে কেউ আছে ডাবিয়ান গরু, কেউ আছে আন্তর্জাতিক মানের গরু, কেউ আছে ক্লাসিক্যাল গরু, মোনালিসা গরু, কেউ আছে লর্ড গরু, কেউ আছে ভাত খাওয়া গরু। প্রিভিয়ার্স, এটাই সত্যি। আপনারা যদি অথেন্টিক দেশীয় জাতের গরু দিয়ে কোরবানি দিতে চান তাহলে এই বিসিবি নামক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। এখানে অনেক গরু আছে, এখানে বিসিবি অনেক গরু তৈরি করে, দেশীয় খড় কুড়ো তারপরে যা আছে এই জাতীয় ভাত টাত খাওয়াইয়া এদেরকে বড় বানানো হয়। তো এখন কোরবানির সিজন, এদেরকে বিক্রয় করার উপযুক্ত তারা হয়ে গেছে। আপনারা দেখতে পেয়েছেন তারা আরব আমিরাতের সাথে গরু হিসেবে পারফরমেন্স করেছে, তারপরে পাকিস্তানের সাথে কত সুন্দর পারফর্ম করেছে। এই গরুগুলোকে যদি আপনারা কেনেন এবার ঈদে, আমি শিওর আপনারা ঠকবেন না। প্রচুর পরিমাণে মাংস পাবেন, একদম দেশীয় জাতের গরু, আপনারা ঠকবেন না। ঠকার কোনো চান্স নেই। প্রিভিয়ার্স, আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের বিসিবিতে নির্দিষ্ট 11টা গরু আছে, তার মধ্যে 11টা না, কিছু কিছু লাস্টের দিকে কিছু কিছু আছে, ওগুলো মানুষ, ওগুলো ক্রিকেটার, আর যা ব্যাটিং আছে সবগুলোই গরু। 1 নম্বরে আছে আমাদের লিটন দাস, ক্রিকেটের মোনালিসা, ক্লাসিক্যাল ব্যাটসম্যান। বাংলাদেশে এর থেকে আর ভালো হয় না। যদিও সে কোরবানির জন্য উপযুক্ত না, কারণ সে সনাতন ধর্মের, তাকে আমি একটু রেহাই দিলাম, আউট। তারপরে 1 নম্বরে বলতে গেলে আছে আমাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটার, ডাবিয়ান ক্রিকেটার তাওহিদ হৃদয়। হুম, সে একটু দেখতে একটু জ্ঞানা হতে পারে, হাড্ডি বেশি হতে পারে, কিন্তু তার অরিজিনাল সলিড মাংস একদম বাই দেশীয় জাতের। তো খড়কুটো খাইছে, কোনো বিদেশি খাবার ইঞ্জেকশন পুশ করা হয় নাই। হ্যাঁ, তাকে কোনো ইঞ্জেকশন পুশ দেওয়া হয় নাই। আপনারা কিন্তু এটা কিনতে পারেন, মানে সলিড পাবেন, সলিড একদম পিওর অথেন্টিক, কোনো ভেজাল নাই। হা হা হা, ডাবিয়ান কিন্তু গরু, এই কিন্তু ডাবিয়ান গরু, আন্তর্জাতিক মানের গরু আর কি। তো যাই হোক, তারপর আছে, আর আপনারা যদি মানে মাংসওয়ালা গরু চান তাহলে এই শামিমের সাথে যোগাযোগ করতে পারেন। এই শামিম কিন্তু ভাত ছাড়া কিছু খায় না। হ্যাঁ, ভাত প্যান এই যদি খাইয়ে কিন্তু সে গোস্ত বানাইছে। আপনারা কিন্তু একে কিন্তু গোস্ত হিসেবে নিতে পারেন। তারপরে আমাদের কি লর্ড শান্ত আছে, আপনারা কিন্তু একেও দেখতে পারেন। আপনারা যদি উচ্চ লম্বা স্বাস্থ্য ভালো একটা হ্যান্ডসাম গরু চান তাহলে কিন্তু আর একটা গরু আছে আমার সন্ধানে, এটা কিন্তু বিসিবিতেই আছে, আর রিশাদ হোসাইন। এইটাকে যদি কেউ কিনতে পারেন এবার ঈদে, কনফার্ম ভাই, মনকে মন মাংস হবে, উচ্চ লম্বা স্বাস্থ্যের কথা সব দিকে পারফেক্ট হবে এই গরুটা। কেউ যদি একটু ভালো দাম দিয়ে নিতে চান তাহলে কিন্তু বিসিবির অ্যাগ্রো ফার্মে এসে এই গরুটাকে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আপনাদের একদম ফুলফিল হয়ে যাবে। হা হা হা, একদম পারফেক্ট, কিন্তু উচ্চ লম্বা সব দিকে ভালো মানের যদি এটা গরু চান দেশীয় জাতের, তাহলে রিশাদ হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন বিসিবিতে এসে। তো প্রিভিউয়ার্স, আপনারা আর এদিকে সেদিকে ওই পুশিং পাশিং এই ওই গরু না কিনে, বাইরের বিদেশের ইন্ডিয়ার গরু না কিনে দেশের গরু কেনেন, দেশকে স্বাবলম্বী করেন, আপনারা দূর কোথাও যাইয়েন না। তো প্রিভিউয়ার্স, আসলে কথাগুলো ফানি হলেও সত্যি যে এই যে ক্রিকেটের যে অবস্থা বাংলাদেশের, এর থেকে এই বিসিবি যদি কিছু গরু চাষ করে, গরু পালে, তাহলে তো ভাই কোরবানি ঈদে ভালো বিজনেস করতে পারবে। এদের পিছনে যে অপচয়গুলো করে এটা তো ভাই রাষ্ট্রীয় ক্ষতি, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি। ভাই কেন আমরা এই অপচয়গুলো করবো আমাকে বলেন? কোনো মানে আছে? তানজিদ হাসান সাকিব একটা পেসার, সে যদি 30 বলে 50 করতে পারে, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা তারা 17 বলে 22 রান করতে পারে না, তারা 22 বলে 17 রান করে। চিন্তা করেন, কই যাব, কই যাবেন? এদেরকে আমি গরু বলবো না, তাহলে কি করব বলেন তোমাকে? তাই আবার বলছি, বিসিবি এই ক্রিকেট খেলা বাদ দিয়ে এই প্লেয়ারদের পিছনে ইনভেস্ট না করে আপনারা গরু চাষ করেন। অনেক মাঠ আছে, অনেক ঘাস হবে, দুধ দেবে, এবং এই ঈদ কোরবানিতে মানুষ অরিজিনাল দেশীয় জাতের কিছু গরু পাবে। প্রিভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বিসিবি এই ক্রিকেট খেলা বাদ দিয়ে তারা গরু পালন করে। এই যারা এই গরু আছে এখানে যারা গরু আছে, যারা 11 জন, এই গরু দিয়ে যেন 1100 গরু পালায়, তাহলে যদি এই জনগণের টাকাটা উসুল হয়। তো প্রিভিউয়ার্স, এখন তেমন আর একটা ভিডিও বানানো হয় না, তার কারণ হলো ভিডিওতে ইনকাম নেই, একদমই নাই। এই অনিশ্চয়ের কারণে কিন্তু ভিডিও তৈরি করা হয় না, বানানো হয় না। তো এই বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স দেখে সত্যি মানে বিরক্ত। তাই ভাবলাম যে না, একটা ভিডিও করি।
তো অবশ্যই শেয়ার করে দিবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।